নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি স্কোয়াশের একটা রেসিপি, ভেটকি মাছ দিয়ে স্কোয়াশের একটা রেসিপি। এই স্কোয়াশগুলি পাহাড়ে, উত্তরবঙ্গে বিশেষ করে পাওয়া যায়, পাহাড়ি এলাকায়। বেসিক্যালি পাহাড়িদের এটা হচ্ছে এক ধরনের সবজি। এরা বাড়িতে, প্রতিটা বাড়িতেই দেখবেন ওখানে স্কোয়াশ চাষ হয়, তো বাজারেও খুব পাওয়া যায়। আর এখন তো সমতলেও এই স্কোয়াশ এসে গেছে। তো আজকে আমার কাছে এই 2 পিস ভেটকি মাছ পড়েছিল, মানে একটা ছোট মাঝারি সাইজের গোটা ভেটকি মাছ ছিল। তো সেই ভেটকিটা দিয়ে আজকে এই স্কোয়াশটা রান্না করব। প্রথমে ভেটকি মাছটাকে নুন হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দিলাম, আর স্কোয়াশটা আজকে কেটে নেব। আজকে আর কাটার সময় পাইনি, আজকে স্কোয়াশটা আপনাদের সাথেই কাটছি। স্কোয়াশ কেটে নেব, আলু কেটে নেব, পেঁয়াজ কেটে নেব, একটু টমেটো নেব, একটা কাঁচা লঙ্কা নেব, সব এক এক করে কেটে নেব। এই স্কোয়াশটা আমরা যখন দার্জিলিং গিয়েছিলাম তখন ওখানে খুব পাওয়া যায়। ওখানকার লোকেরা মানে আলু কম, এই স্কোয়াশ বেশি খায়। যে কোনোতে, মোমোতে বলুন স্কোয়াশ খায়, রান্নাতেও স্কোয়াশ খায়। আমরা যে ওখানে গিয়ে তরকারি খেতাম হোটেলে, বেশিরভাগটাই স্কোয়াশ দিয়েই রান্না হতো। আর এত ভালো লাগতো, পুরো আলুর মতো, বুঝতেই পারবেন না যে আপনি আলু খাচ্ছেন না স্কোয়াশ খাচ্ছেন, এত সুন্দর খেতে হয়। তো এই আজকে স্কোয়াশটা আমি বাজারে গিয়েছিলাম যখন, তো আমি স্কোয়াশটা নিয়ে এসেছিলাম দেখতে পেয়ে। তো ভাবলাম আজকে ভেটকি মাছটা দিয়ে স্কোয়াশটা রান্না করি, দেখি কেমন হয়, পাহাড়িদের মতো হয় কিনা। যারা পাহাড়ে থাকে তারা তো রান্না করে, তো তাদের মতো ট্রাই করার চেষ্টা করেছি। তো স্কোয়াশ কেটে নিয়েছি, দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, একটুখানি টমেটো নিয়েছি, অর্ধেকটা বড় টমেটোর অর্ধেকটা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে আগে মাছটা, যেটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই মাছটা আগে লাল লাল করে ভেজে নেব। ভেটকি মাছটা এমন একটা মাছ, আপনি যার সঙ্গে রান্না করবেন সেই রান্নার স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এত সুন্দর খেতে হয়। আপনি যে কোনো রান্না, যে কোনো সবজি, তার স্বাদটাকে মানে অতুলনীয় করে দেয়, এত সুন্দর খেতে হয়। তো এই ভেটকি মাছ যেটা ছিল মাঝারি সাইজের, খুব ছোট না আবার খুব বড় না। তো এই ভেটকিটাকে আমি আগে ভালো করে ভেজে তুলে নেব, নিয়ে ওই তেলেতেই এরপর আমি স্কোয়াশগুলোকে তুলে নেব। যেহেতু স্কোয়াশটা খুব নরম, সফট, তো আগে প্রথম থেকে এটা রান্না করলে এটা হয়ে যেতে পারে, তরকারিতে গলে যেতে পারে। ওই জন্য আমি এটাকে ভালো করে ভেজে তুলে নেব, নিয়ে এটা পরে আমি দেব। দেখুন স্কোয়াশটা আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এটা তুলে এখানে আমি একটু ফোড়ন দেব, একটু জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, অল্প সামান্য ফোড়ন দেব। ফোড়নের যখন ভালো গন্ধ বেরোবে তখন আলু পেঁয়াজ যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু নাহলে বুঝবো কী করে যে আপনার ভালো লেগেছে। দেখুন ফোড়ন থেকে আমার ভালো গন্ধ বেরোচ্ছে। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুটা একটু ভালো করে নেড়ে নেব, কেন নতুন আলু তো, নতুন আলু একটু না ভাজলে একটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে। তো কড়াতে একটু জাস্ট নেড়ে নেওয়া, তারপরে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যেটা নিয়েছিলাম সেটা ভালো করে একটু ভেজে নেব। এবার ভালো করে ভাজা হয়ে গেলেই যে বেসিক যে মশলাগুলো আছে, নুন হলুদ লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু আদা বাটা আর সামান্য একটু চিনি, এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোবে, মানে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর তেলটা ছেড়ে যাবে, তখন মশলাটা আমার কষানো রেডি। তখন আমি পরিমাণ মতো জল দেব, খুব বেশি জল দেব না, এটা একটু মাখো মাখো করব, ঝোল মতো করব না। মাখো করলে, মাখো মাখো হলেই এর টেস্টটা খুব ভালো হয়। দেখুন আমার মশলা কষানোটা হচ্ছে। এত সুন্দর খেতে হয়। পাহাড়ে যখন আমরা বেড়াতে গিয়েছিলাম তো ওখান থেকে আমি 2 থেকে 3টে 500-র মতো নিয়ে এসেছিলাম। তো নিয়ে এসে আমি ওখানেরই পাহাড়ি যারা ছিল তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে রান্না করব। তো তারা বলল, বেটি এইভাবে রান্না করো, এইভাবে রান্না করো। সত্যি খেতে ভালো হয়েছিল, কিন্তু তখন আমার চ্যানেল ছিল না, অনেক বছর আগেকার কথা।
তো আজকে আমি বাজারে গিয়েছিলাম, মানে তখনই দেখলাম যে খুব সুন্দর স্কোয়াশ এসছে। তো দেখাওটাই তখন মনে পড়ে গেল যে নিয়ে এসে রান্না করেছিলাম, তো এবারে একবার নিয়ে এসে রান্না করব। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আমার এটা হয়ে গেছে, আমি এবার এটা দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম, স্কোয়াশ দিয়ে দিলাম। এবার একটু নুন মিষ্টিটা চেক করব, চেক করে এটা একটু মাখো মাখো হলে নামিয়ে নিয়ে সার্ভ করলেই রেডি। গরম ভাতের সাথে এত সুন্দর খেতে হয় এই ভেটকি মাছ স্কোয়াশ দিয়ে, আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করে দেখুন। সত্যিই খুব সুন্দর খেতে হয়, এত সুন্দর স্কোয়াশ খাচ্ছেন যেটা আপনি বুঝতেই পারবেন না যে এটা স্কোয়াশ খাচ্ছেন। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু নালে আমি বুঝবো কী করে যে আপনার ভালো লেগেছে। আমাদের তো খুবই ভালো লাগে ভেটকি মাছ দিয়ে এরকম স্কোয়াশের তরকারি। আর এই শীতকালেই তো ভেটকি মাছ খাবেন। এখন প্রচুর বাজারে বড় কেন ছোট মাঝারি যেরকম সাইজের খুঁজবেন আপনি ভেটকি মাছ পেয়ে যাবেন। আর এখন এই ভেটকি মাছের এত সুন্দর টেস্ট আর এত ভালো লাগে খেতে। তো এইভাবে একবার যদি স্কোয়াশ আপনি দেখতে পান আপনার এলাকায়, তো এইভাবে একবার মাছ দিয়ে ট্রাই করে দেখুন, খুব সুন্দর খেতে হয়। ভাতের সাথে তো অপূর্ব লাগে, গরম ভাতে জাস্ট ওয়াও, এত সুন্দর দেখতে হয়, এত সুন্দর খেতে হয়। একবার এইভাবে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। এই রান্নাটা দিয়েই আপনার পুরো ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কিছুর দরকার পড়বে না, এত সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করুন ভেটকি মাছ স্কোয়াশ দিয়ে। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।